আজকে এই গণপুর আদিবাসী গিরিঘাট কলেজ প্রাঙ্গণে তৃতীয়বারের মতো ইন্ডিজিনাস ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বর সহযোগে এই তৃতীয়বারের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে এসেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা ফরিদা আক্তার মহোদয়া। তিনি মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে অধিষ্ঠিত আছেন। তাকে আমি এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আসার জন্য শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এবং কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনার মতো একজন ব্যস্ত মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারে খুব প্রয়োজনীয় একটি মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি প্রতিপালন করছেন। তবুও আমাদের ডাকে তিনি যে সাড়া দিয়েছেন তোর জন্য আবারও আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আর এখানে এই যে আয়োজন, এই আয়োজনের মধ্যে নাগরিক উদ্যোগে মহামান্য মোহাম্মদ জাকির হোসেন সাহেব এখানে মঞ্চে উপস্থিত আছেন। এখন তিনি আসলে নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী। পূর্ব থেকে তাকে আমি চিনি, জানি। তিনি এই গণপুর গিরিঘাট কলেজকে এত আপন করে নিয়েছেন তা এই মুহূর্তে ভাষায় ব্যক্ত হতে পারছি না। আমি ধন্যবাদ জানাই তিনি এখানে উপস্থিত আছেন। আরেকজন আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু অধ্যাপক রোমায়েত ফেরদৌস, মাননীয় অধ্যাপক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি আমার মুশকিল আছেন পরম প্রিয় বন্ধু। যে বন্ধু আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন। আরেকজন উপস্থিত আছেন, তিনি মাননীয় প্রোগ্রাম ম্যানেজার নাগরিক উদ্যোগে নাদিয়া পারভিন, তিনি মধ্যে বংশের ন্যায়। এখন আবার আরেকজন বন্ধু আমাদের মাঝে আছেন, তিনি দিলীপ বড়ুয়া মহোদয়, উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ। আর আমার প্রিয় অধ্যক্ষ এই কলেজের, তিনি আমরা যে কয়জন মঞ্চে উপস্থিত আছি আমাদের পক্ষ থেকে আপনারা যারা সাংবাদিক থেকে শুরু করে মিডিয়া কর্মী এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার যে সমস্ত সাংবাদিকেরা এই অনুষ্ঠান কভার করার জন্য এসেছেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি হলাম একজন ভবঘুরে বৌদ্ধ ভিক্ষু। এখানে নেই বলতে আমার কিছু নেই। আমি রাঙামাটিতে অনেক কাজ করেছি, এগুলো ফিক্সটি কাঁদবো না, গাইবো না। এই যে গণপুর আদিবাসী গিরিঘাট কলেজ, এই কলেজটি 2004 সালে প্রতিষ্ঠা করেছি। প্রতিষ্ঠার সময় বেশ কয়েকজন মুসলিম ভদ্রলোক, জাবরুল্লাহ সাদিক থেকে শুরু করে আবার শিক্ষা উপদেষ্টা না তাই বলতে বলে নাই আসলাম আলী স্যার উনারই বোধান্যতায় এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল। আর না হলে আমার মতো ভবঘুরে বৌদ্ধ ভিক্ষু দেখে এই মিরপুর 13, 14, পল্লবী, হাজিপাড়া, শেওড়াপাড়া, সেনপাড়া, এই যে মুসলিম অভিভাবকরা এখানে ছাত্র ভর্তি করে দিতেন না। আসলে আসলাম আলী স্যারের বোধান্যতা, জাগরুল্লাহ সাদিকের বোধান্যতা এখানে শতভাগ ছিল। বিদায় আজকের এই পলিসি আর পিছনে ফিরে তাকাতে হচ্ছে না। এখানে এই বছর গেল বছর এবছর ভর্তি হচ্ছে, গেল বছর এখানে 1700 ছাত্রছাত্রী ভর্তি হয়েছিল। আর এইচএসসিতে 248 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তার মধ্যে আমার মনে হয় 56 জন জিপিএ পেয়েছে। আর
ওরা সকলেই পাস করেছে, শতভাগ না হলেও 95% কত আমাদের মধ্যে ইয়ের মধ্যে আছে। যাই হোক, আজকে আমি আমার কলেজের মিষ্টি হচ্ছে গাছটিকে তোমার যে দিচ্ছি, কারণ কলেজ থেকে আমি টিকে আছি। এই কলেজটিকে আমি একটা আদর্শ স্থান হিসেবে গণ্য করতে চাই। এখানে আদিবাসী না হলেও নৃগোষ্ঠী হলেও নৃগোষ্ঠীর সাথে সমৃদ্ধ বাঙালি জনগোষ্ঠীর একটি সেতু বন্ধন আমি রচনা করতে চাই। যে সেতু বন্ধন দীর্ঘকাল আগ থেকে হয়তো এটা কিছুটা পিছিয়ে ছিল, কেউ উদ্যোগ নেয় নাই, কিন্তু আমি একদম ভবঘুরে বৌদ্ধ ভিক্ষু এই বনপুর আদিবাসী গ্রিন হাট কলেজকে দিয়ে সেই সেতু বন্ধন আমি রচনা করতে চাই। এটা এই সেতু বন্ধন যাতে সিমেন্টিং হয়, দীর্ঘস্থায়ী হয়, আমাদের মধ্যে যদি যদি ভুল বোঝাবুঝি থেকেও থাকে, স্মৃতি চাতে এই কলেজের সীমিত পরিসরে হলেও, সীমিত উদ্যোগের বিনিময়ে হলেও, আংশিক হলেও যদি আমি নিরসন করতে পারি, আমার জীবনটাকে আমি সার্থক বলে মনে করব। আর একটি বিষয়, বিগত এই বছর সে বিগত 3 বছর ধরে, এটা সব 3 বছর আমরা আদিবাসী ফুড ফেস্টিভ্যাল এখানে আয়োজন করতে যাচ্ছি, বিশেষ করে নাগরিক উদ্যোগের সহায়তায়। এইবারে আবার উনি বোধাহীনতা পোষণ করে আমাদের মহাপ্রজ্ঞা এডুকেশন ট্রাস্টকে এখানে ইনক্লুড করেছেন, সম্পৃক্ত করেছেন। আসলে আমরা কোনো অবদান রাখতে পারিনি, শুধু এই কলেজের অঙ্গনটা আমরা দিয়েছি ওনাকে। উনি যে এত অনন্য সাধারণ একটি কাজ করে যাচ্ছেন, আমি জানি। আশা তার বক্তব্যের মধ্যে অনেক কিছু উল্লেখ করেছেন যে আমরা আদিবাসীরা অর্গানিক ফুড খাই, এবং আমাদের মধ্যে আরেকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করি, আমরা খুব তেল মশলাযুক্ত খাদ্য খুব কম খাই। আমরা সচরাচর লবণ বা একটা কিছু হয় না, ফলে হয় কিছু 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 আমাদের মানে যে সাবারাং নামে একটা ইয়ে আছে, মশলা আছে সাবারাং। এই সাবারাং জিনিসটা আমরা কিন্তু সব জায়গায় ইউজ করি, এবং সাবারাং নামে একটা আমাদের রাঙ্গামাটিতে একটা রেস্তোরাঁও আছে। এবং সাবারাং নামে আমি আমাদের ইয়ের দিকে একটা শুনেছি, একটা বিরাট একটা হোটেল হয়েছে বা এরিয়ার নাম তো সাবারাং হয়েছে। তো সাবারাং জিনিসটা আপনারা হয়তো দেখেছেন কিন্তু জানি না। আমরা কিন্তু এখানে উপরেও শ্বাস করে আমাদের সাথে রান্না করে দেয়, আমরা সাবারাং জিনিস একটু সাংঘাতিক ভাবে খাই। অর্থাৎ প্রতিটি জিনিসের মধ্যে যে সুইঠাল এখন নাম করা হয়েছে, কোথায় যেন চাষ হয়েছে সুইজাল, তার সর্বত্র ব্যবহৃত হচ্ছে এখন। এবং এই সাবারাংটাও আমরা কিন্তু সব জায়গায় ইউজ করি, বিশেষ করে এই বিপুলের সাথে মাংসের সাথে এই সাবারাংটা ইউজ করি বিদায় এটা আলাদা একটা স্বাদ যুক্ত হয়। এই জন্য আমরা ওই গরম মশলা খুব বেশি কম ইউজ করা হয়। এত কারণে বোধহয় আমি জানি না, সবাই একটি বিষয় আমি যদি দৃষ্টি আকর্ষণ করি, এখন সাকবা থাকলে তারা হয়তো আমার উপর আমার 14 গোষ্ঠী উদ্ধার করবে, যেহেতু সাকবারা সাংঘাতিক মদ খায়, বুঝেছেন না? নাপনি তাদের একটা কিছু ইয়ে করে না, মদ খেয়ে লিভার হাউস দেশয় করে। যত সাকপা টপ লেভেলের মানুষ মারা গেল এই মদ খেয়ে মারা গেছে, বুঝেছে? এই মদ থেকে তাদেরকে বিরত রাখাটা আমরা বৌদ্ধ ভিক্ষুরা এত বেশি বলি যে সুরম এরিয়া মাদ্রাস ক্ষমতাপ্তরা বেরামী শিক্ষা মন্ডল সমাধি তো মদ গাঁজা ওই ফেলিতে খেয়েও না, তবুও তারা এটা মুসলিমে না, কর্ণভাগ করে না। এটা হলো আমাদের বড় দুঃখ, বৌদ্ধ ভিক্ষুদের বড় দুঃখ হলো আমাদের কথা কেউ শুনে না। তো যাই হোক, আজকে আমি বলবো যে আমাদের যে সেতুবন্ধ, এই যে ইন্ডিজিনাস ফুড ফেস্টিভ্যালের মধ্যে দিয়ে যে একটা সুন্দর একটা সেতুবন্ধ রচিত হচ্ছে, আমাদের অর্গানিক ফুড যেগুলো আমরা যেগুলো মানে সচরাচর ইউজ করি, সেগুলো যদি সর্বত্র চালু হয় এবং সকলেই যদি ব্যবহার করে,
সকলে তো আরো আধুনিক থেকে আরো আধুনিকতার মধ্যে দিয়ে যদি এগুলো সর্বত্র বাঙালিদের মধ্যে যদি ছড়িয়ে পড়ে, আমি মনে করি আমাদের এই যে পরিশ্রম, আমাদের উদ্যোগ, এটা সার্থক হবে বলে আমি মনে করি। এবং আমি আজকে আর খুব কিছু বলছি না, যেহেতু সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে বিদায় অনেকে কোথাও একটা পরিদর্শন করবেন, বাজার করবেন বিদায়। আমি আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত করছি। সর্বশেষে আমার শ্রদ্ধেয় শ্রদ্ধা যে পরিতা আক্তার মহোদয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সর্বশেষেও তাকে আমি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। ঠিক আরেকটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করি, আমার শিক্ষকেরা ওখানে বসে আছে, অধীর আগ্রহ ভরকা উঠতেছে আমাদের এই 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 জায়গাতে 12তলা বিল্ডিং যদি হয়, 4,000 ছাত্রছাত্রী যদি ওয়েলকাম করতে পারি, তখন আমাদের আর কোনোদিকে ফিরে তাকাতে হবে না। যে উদ্যোগ এবং যে পদ্ধতি অবলম্বন করে, যে কর্মকৌশল অবলম্বন করে আমাদের অধ্যক্ষ মহোদয়, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এখানে পাঠদান দিচ্ছেন, সেই পাঠদানের বদলতে অনেক কিছু নতেতান কলেজের মতো একটা উন্নত মানের কলেজে আমরা উন্নীত করতে পারবো বলে মনে করি। আমি আশা রাখি আমাদের আজকের এই উদ্বোধন আমাদের প্রান্তীয় নেত্রী ফরিদা আক্তার মহোদয়া আমাদের কলেজের 12তলা বিল্ডিং এর ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে আমাদেরকে বোধাহীনতা দিয়ে আমাদের কলেজ তুলে নেবেন এবং নাগরিক উদ্যোগের মাননীয় জাকির হোসেন মহোদয় প্রতি বছরই তিনি যাতে এরকম ফুড ফেস্টিভ্যাল এই কলেজের প্রাঙ্গণে আয়োজিত হয়, সকলের সমন্বিত পদক্ষেপের মধ্যে দিয়ে আদিবাসী জনগোষ্ঠীর যে খাদ্যাভ্যাস, এগুলো সর্বত্র চাও হোক, প্রসারিত হোক, আরো উন্নত থেকে উন্নততর হোক, এই অভিপ্রায় বা আকাঙ্ক্ষা আমি ব্যক্ত করছি। আর এর মধ্যে আমাদের রুবায়েত ফেরদৌস মহোদয়, তিনি আমাকে একেবারে, আমি তো এখন 78 বছরের বয়স, তো ওনাকে আমি ছোট ভাই হিসেবে গণ্য করবো। আমার এই অধ্যক্ষ এই উপাচার্য মহোদয়, বহুদিন আগ থেকে ওনাকে আমি চিনি। উনি সুদানত মহাতের মহোদয়ের বোধের দিগতাত্মীয় ভাগিনা, ভাইবো। তো তিনি আমাদের মাঝে এসেছেন, তিনি আমাদেরকে আশা করি এই আদিবাসী বৌদ্ধ জনগোষ্ঠীকে, নৃগোষ্ঠীদেরকে ভুলে যাবেন না, মনে রাখবেন। এটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। অশেষ ধন্যবাদ।